সাহাবাদের নাম জানি না, আমরা জানি হলো সাকিব আল হাসানের নাম। আমার বাড়ির পাশে বাড়ি মাগুরায়। এখন এই লোকটা, ভদ্রলোকটাও কোন শয়তানের পাল্লায় পড়ে পূজার ভিতরে চলে গেছে, না উদ্বোধনে চলে গেছে। লোকটা কিন্তু ভালো, এবং আমার খালার বাসায় প্রতিনিয়ত, আমার বড় খালাম্মার বাসা, তার বাসা পাশাপাশি বিল্ডিং, তো সেই হিসাবে খালাম্মার বাসায় যায়। আমার খালা তো ভাই বোনদেরকে মাঝে মাঝে দেখি সেলফি তুলতেছে, ছবি আপলোড করতেছে। তো আমি জিজ্ঞাসা করি আসছে নাকি বাসায়, বলে হ্যাঁ। আচ্ছা, এমনি ভালো, যেহেতু আমাদের পরিচিত রিলেটিভ সেই হিসেবে। কিন্তু কোন শয়তান যে ধরলো তারে, গেল গা হিন্দুদের মূর্তি পূজা উদ্বোধনে। হ্যাঁ, তো সে এটা কি কিছু মনে করতে পারে নাই বা বুঝে নাই, কারণ স্বাভাবিক সাধারণ মানুষ তো, আম জনগণ তো, যতই বলেন মুসলমান, সাধারণ মানুষের একটা আলেমের মতো চিন্তা জীবনেও আসবে না। এটাকে সে, এটা যে গুনাহ, এটা উনি গুনাই মনে করতে পারতেছেন না, ঠিক না? এটা যে গুনাহ, এটা যদি জানতো তাহলে আমার বিশ্বাস সে করতো না। সে মনে করছে হিন্দুরা তারাও তো আমাদের ভাই, কিন্তু আল্লাহ যে বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যতই হোক ইহুদি নাসরা খ্রিস্টান বেঈমান হিন্দু এগুলা জীবনেও তোমাদের বন্ধু হইতে পারে, এটা তো উনি জানে না। জানলে তো আপাতত যেত না, আমার দিল বলে, কারণ সে ভালো মানুষ। এখন এই যে গেছে শয়তানের পাল্লায় পইরা, এখন তো সাধারণ মুসলমান তো আর মানতে পারতেছে না এটা। দেখেন মানুষের আবেগ কি জিনিস। বাংলাদেশের যত বড় সেলিব্রিটি হোক, ইসলামের বিপরীতে কথা বলবে তো জুতার বাড়ি দিতেও দেরি করবে না। এতদিন সাকিব আল হাসান গলার ভিতরে ফুলের মালা, আর এখন জুতা দিয়া এরকম ক্রস চিহ্ন দিয়া বলতেছে। বিষয়টা দেখতে খারাপ লাগতেছে। একটা মুসলমান কেন যে এই ভুলটা করলো, আল্লাহ তারে বুঝদান করুক, বলে না আমি। এটা একটা তার ভুল, ভুল থেকে শুধরায় আসারও সম্ভাবনা আছে, যার কারণে কারো ভুল দেখে হাসি তামাশাও করতে নাই, টিটকারিও করতে নাই, কারণ আমি আপনিও ভুলের ভিতরে ডুবে আছি, তাই না? এজন্য সব হালত আল্লাহর কাছে বলা, আল্লাহ তাকেও গুনাহ থেকে বাঁচাও, আমাকেও গুনাহ থেকে বাঁচাও। আমিনটা বলেন।